বয়সটা এত অল্প যে এখনো পৃথিবীর জটিল সব হিসাব বুঝে উঠতে পারছে না ছোট্ট ফাইজা। সে জানাই না তার জীবনে আর কোনোদিন বাবা মা ডাকার সৌভাগ্য হবে না। সৌদি আরবে পরিবারের সঙ্গে উমরা করতে গিয়েছিল ফাইজা। ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা মা সহ ও দুই বোনকে হারিয়ে নিস্তব্ধ হয়ে গেছে ছোট্ট শিশুটির জীবন। আজ সোমবার সকালে মামার সঙ্গে সৌদি আরব থেকে বাড়িতে পৌঁছায় ৮ বছর বয়সী ফাইজা। তার ছোট্ট শরীরে এখনো দুর্ঘটনার ক্ষত চিহ্ন স্পষ্ট, ঠিকমতো পা ফেলতে পারছে না। দুর্ঘটনার ভয়াবহতার কারণে কথাও বলছে খুব কম। পরিবারের সিদ্ধান্তে বাবা মা ও দুই বোনের মৃত্যুর খবর এখনো তাকে জানানো হয়নি। সে জানে দুর্ঘটনার পর তারা হাসপাতালে ভর্তি আছেন। মাঝে মধ্যে সে মাকে খোঁজে, বাবার কথা জিজ্ঞেস করে। উত্তর দিতে গিয়ে স্বজনদের চোখ ভিজে ওঠে, কিন্তু সত্যটা বলতে পারেন না তারা। তার সঙ্গে কথা বলতে গেলে সরল বিশ্বাসে ফাইজা জানায় তার মতোই বাবা মা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন এবং শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এরপর সবাই মিলে ঈদ উদযাপন করবে। নতুন জামা পরে সে বাবার সঙ্গে ঈদের মেলায় যাবে। সঙ্গে থাকবে তার দুই বোন। ঈদের দিন তারা অনেক আনন্দ করবে। গত 15ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 3টার দিকে সৌদি আরবের আবাহা শহরে উমরা পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়ি। এতে ফাইজার বাবা মিজানুর রহমান, মা মেহের আফরোজ সুমি, বড় বোন মোহনা ও 1.5 বছরের শিশু সুবাহা সহ 5 বাংলাদেশির মৃত্যু হয়। তার মামা তানবীর হোসেন জানান, ফাইজাকে নিয়ে গতকাল বেলা 3:30টায় সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। পুরো যাত্রাপথ সে নিস্তব্ধ ছিল। শিশুটি এখনো জানে না তার পৃথিবী ভেঙে গেছে। আশায় আছে হাসপাতাল থেকে মা বাবা ও বোনেরা ফিরবে।